সকলে ভালো আছেন, আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ে 500 টাকা হবে এটা। বাড়িতে সব বাংলাদেশ থেকে আসার সময় আমাদের যেরকম অবস্থা হয়েছিল, সবাই কান্নাকাটি করে অবস্থা খারাপ। এখানেও এক্স্যাক্ট সেম টাইম হয়েছে, যে কারণে ইনশোরটা বাড়িতে নেওয়া হয়নি। এখন যাচ্ছি আমরা স্টেশনে হাওড়াতে যাচ্ছি। ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা করাবো। আমাদের সাথে আরো কারা যাচ্ছে। আমরা স্টেশনে চলে আসছি। আমাদের সাথে অনেক বাজে একটা প্র্যাঙ্ক হয়েছে। সেই প্র্যাঙ্কটা হচ্ছে আমাদের আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 11:50-এ। আমাদের ট্রেন এবার লেট করেছে। হ্যাঁ, 8 ঘন্টা লেট করেনি, 1 ঘন্টা লেট করেনি। আমাদের ট্রেন আসবে হচ্ছে রাত 3টার সময়। ওয়াও, সারপ্রাইজ! এখন 11টাও বাজেনি, এবার ট্রেন আসবে রাত 3টায়। এবার সবার অবস্থা খারাপ হয়ে যাবে। ভাবছি এইসব জায়গায় একটু বিছানা করে শুয়ে পড়বো, কারণ এছাড়া কোনো উপায় নেই। 8 ঘন্টা 1 ঘন্টায় মিলে নেওয়া কষ্ট হয়ে যায়, আর এখনো প্রায় 4-5 ঘন্টা। আমার ভাই, জেঠু, সবার মন খারাপ, সবার। এবার কি করার, এবার এখানে বসে বসে আমরা পিকনিক করবো, অনেকগুলো খেলা খেলবো। বাবা বাবা বাবা, খুশি লাগছে? রাত 3টায় ট্রেন আসবে। লা 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 লা, হেভি লাগছে না মা? হ্যাঁ, ঠিক আছে, এতক্ষণ যেহেতু বসে থাকবো, একটু পরে আবার আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে আমরা ডিনারটা ট্রেনে উঠে করবো, এবার ট্রেন আসবে রাত 3টায়। এখন 12টা+ হয়ে গেছে। এই যে জেঠি এখানে সবাইকে পরিবেশন করছে। ওখানে জেঠু, বাবা, এখানে ভাই, এই যে এখানে একটা মহাত্মা, এখানে আমার মা। আপনি খাবেন না? খাবেন না? আবার দেখা হবে। কেমন লাগছে ওয়েট করতে করতে? খুব ভালো। সত্যি, তখন থেকে না এইটার উপরে ঘুমাচ্ছিস, তোর ভাইয়ের উপরে ঘুমাচ্ছিস, এরকম করছিস। মা এখানে বসে বসে নেল পলিশ করছে, আর এখানে কত লোকরা যে ঘর বাঁধলো একজন আরেকজনের উপর। চলে আসছে এই যে এখানে আরেকজন। লালা কি সুন্দর করে একটা মেসেজ। কটা বাজে এখন? কটা বাজে? হ্যাঁ, 2:09 বাজে। আমি খেতে পারছি না, স্টার্ট হয়েছে। অনেক দুটো করার পর আমি 3:15-20 মধ্যে ট্রেন পেয়ে গিয়েছি। আমাদের সিট ছিল হচ্ছে এইটা ছিল, তোটা দেখা, এইটা ছিল, আর নিচে নামো, একদম নিচে দুটো ছিল, আমাকে দেখা, আর দুটো ছিল এখানকার, একটু দেখা। বাস হয়েছে। এবার কি করলো, যেহেতু ওদেরকে বললো যে আপনারা একটু কষ্ট করে ওখানে যাবেন। এই যে এখানে আমার ছোট ভাই আছে, এখানে জেঠি আছে, ওখানটায় মা আছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 9:30। আমরা 8টার সময় ঘুম থেকে উঠেছি, ঘুমালাম 4টায়, উঠেছি 1টায়, মাত্র 4 ঘন্টা বসে থাকতে হবে, অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আবার একটা ব্রিজ দেখছি আমরা এখানে, ব্রিজটা খুব সুন্দর। ব্রিজটা আসাতেই সবাই ক্যামেরা নিয়ে এসে পড়লো। ওই যে ওখানে দিয়া ভিডিও করছে, খুব সুন্দর, খুবই সুন্দর। মা, বাংলাদেশের পদ্মা সেতুর মতো হলো না? খুবই সুন্দর। নিশা, দূর দিয়া, আমার ঠান্ডা লাগছে, হাত দিস না ভাই।
গাইস ফাইনালি আমরা দার্জিলিং এখনো আসিনি, এখন আসছি হচ্ছে আমরা নিউ জলপাইগুড়িতে। এখান থেকে আগে বেরোবো, বেরোয় হয়তো বা প্রাইভেট কার নিবে, প্রাইভেট কারে করে তারপর দার্জিলিং যাবো। ইয়ে অনেকক্ষণ বসার পর সবাই পুরো বিরক্ত হয়ে গিয়েছে, এবার ট্রেন থেকে নেমে গিয়েছে। এখান থেকে দেন বের হয়ে প্রাইভেট কারে করে তাও আরো 3-4 ঘন্টা বসতে হবে। এই যে এখানে আমাদের লাগেজ আছে, সবাই আছে এখানে, তাহলে প্রাইভেট কারে উঠে দেখা হবে। ফাইনালি এখন আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। ইয়ে আমরা নেমে, যেহেতু আমরা কিছু খাইনি ট্রেনে, তেমন একটা ট্রেনে বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম। এত বাজে ছিল বলার মতো না, কোনো রকম করে ওটা খেয়েছি। এবার বাইরে নেমে আগে আমরা লাঞ্চ করলাম, তারপর হচ্ছে গাড়ি ঠিক করলাম। এবার এই গাড়িতে করে যাবো হচ্ছে গিয়ে আমরা সোজা দার্জিলিং এ। গাড়ি থামিয়ে এখন ফুচকা খেতে নামলাম। আমার ফুচকা খাওয়া শেষ। আমি খাওয়ার সময় কেউ নেই যে ভিডিও করে দিবে, এই জন্য আমারটা দেখাতে পারিনি। গান দিয়া, জেঠি, বাবা সবাই খাচ্ছে। হ্যাঁ এটা কি হলো? এবার ঠিক মতো দিই, এবার যাতে না পড়ে। শরীরটা এত বেশি খারাপ লাগছে, তাড়াতাড়ি কেউ গাড়িটা করে হোটেলে যাবো। তো গাইস দেখেন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখানে। আমরা সবাই শশা খাচ্ছিলাম, শশা খেতে খেতে ক্যামেরা অন করে দিলাম। ভিউটা যা সুন্দর না, আমি করছি তো। 10 সেকেন্ডের ভিডিওর দাম তোমার পড়বে 12,591 টাকা। আচ্ছা তাই? আমার ফোনে তো 15,000। দোকানদার কি তোমার বাবা ছিল? 600 টাকা ডিসকাউন্ট। অনেক সুন্দর মা, দেখো। আচ্ছা এই পাহাড়ে কি আমরা উঠবো নাকি উঠছি? গাইস দেখেন কত সুন্দর ভিউ, কত বেশি সুন্দর। সাইডে নিলে মনে বেশি ভালো লাগে। পুরো একদম তোদের জন্য বুঝিস। হ্যাঁ এই সিনটা দেখ, ওয়াও পুরো মেঘে ঢাকা। সুশি এই দিকটা দিয়ে, এই দিকটা মামা, এই দিকটা মানে সোজা সোজা যাবো। আচ্ছা আমরা কি এখন নামছি না উঠছি মা? থামলাম। তো গাইস এখন আমরা আছি হচ্ছে পাহাড়ের উপরে, মানে এই ফিলটা এইটা বলে বোঝানো যাবে না, এত বেশি সুন্দর লাগছে, এত বেশি রিফ্রেশিং লাগছে যে বলে বোঝানো যাবে না। অনেক ভালো লাগছে, অনেক বেশি। আমি আপনাদেরকে দেখাই, আমরা কিন্তু এখন পাহাড়ের উপরে আছি। হ্যাঁ যাওয়ার ভয় আছে। মানে এখন তো রাতের বেলা, একদম রাস্তাটাও একদম পুরো ঢাল, পেছন থেকে উঠছে। আর প্লাস এখন রাতের বেলা, দিনের বেলা থাকলে ভিউটা আরো অনেক বেশি সুন্দর দেখা যেত। রাতের বেলা যে তাও ক্যামেরা আসবে নাকি জানি না, আমি দেখাবো। বোঝা যাচ্ছে যে মেঘ আমাদের নিচে, আমরা মেঘের উপরে। মাথা ঘুরিয়ে দেয় পুরো। সেই লাগছে, সেই আমার লিটারালি আমার কাছে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। মনে হচ্ছে বিদেশের রাস্তা। মা এটা বিদেশি, আমরা বাংলাদেশের। খুব সুন্দর রাস্তাটা, পুরো ঢাল বাবা, হেভি সুন্দর, হেভি। মানে এইখানকার সৌন্দর্য ক্যামেরা, এই যে রাস্তা পুরোটা ঢাল, আর আমরা বারবার উঠছি। আমরা কিন্তু অনেকটা উপরে চলে আসছি, অনেকটা উপরে না? হ্যাঁ ভাই ভাবা যায় মেঘ আমাদের নিচে, আমরা মেঘের উপরে। মানে আমার তো অনেক বেশি এক্সাইটেড। ভিউটা, আমি ভিউটা কিভাবে, আমি ভিউটাতে কিভাবে দেখাই না। অন্ধকার না, পাহাড়টা ঠিক মতো বোঝা যাচ্ছে না যে আমরা কতটা বেশি উপরে। গাইস
পুরো বরফ হয়ে যাচ্ছে, এত পরিমাণ ঠান্ডা, এত উপরে চলে আসছে না, একদম মুখ থেকে যেমন কথা আসছে না, এত বেশি ঠান্ডা লাগছে। আমি পুরো শুয়ে পড়েছি এখানটায়, এই যে আমার পা এখানে দিয়া একদম লম্বা হয়ে গেছে ভীষণ। বাবা কত ফিট উপরে বলতো? কত ফিট উপরে? 5,500 ফিট উপরে। ভাবা যায় মানে কথা বলতে আমার কষ্ট হচ্ছে, মানে মুখ চোখ আঁকড়িয়ে আসছে, যেহেতু ঠান্ডার পোশাক সব ব্যাগে, হাতটা পুরো একদম বরফের মতো হয়ে যাচ্ছে। সো গাইস, আমরা ফাইনালি আমাদের হোটেলে চলে আসছি। এখানে অনেক ঠান্ডা। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, এই বিল্ডিংটাও খুবই সুন্দর, এই রাস্তাটাই খুব সুন্দর, এই জায়গাটা একদম পুরো ঢাল। আর এখানে আমার চেকি একদম পুরো অসুস্থ হয়ে পড়েছে, প্রায় 5 বার বমি করলে, একদম অবস্থা পুরো সিরিয়াস। সো গাইস, আমরা রুমে চলে আসছি। এই পিছন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের রুম। রুমটা আমার খুবই বেশি পছন্দ হয়েছে। এটা আমরা অনলাইনে বুকিং করে রেখেছিলাম। 2টা রুম নিয়েছি, একটা জেঠিদের, একটা আমাদের, দুটোই পুরোপুরি সেম। এটাতে আমরা থাকবো, ওইটাতে জেঠিরা থাকবে। এই যে ওটা জেঠিদের, এটা আমাদের। আমি দেখাই আমাদের রুমগুলো, খুব সুন্দর, ভালো লেগেছে না রুমগুলো? একটা বেড আছে, একটা টিভি আছে, এখানে কি আছে, এখান থেকে বাইরে কোনো ভিউ, ভালো ভিউ দেখা যায় না রে। লা 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 লা। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা পছন্দ হয়েছে, বাস। রুম পছন্দ না হলেও চলতো। এই যে এটা জেঠিদের, পুরো একদম সেম। শরীরটা এখন একটু ঠিক লাগছে। ইস বাবা, মুখের অবস্থা কি হয়ে গেছে, পুরো সেম, পুরোপুরি সেম। আমরা যে আসছি না, বাইরের রাস্তাটা এত বেশি সুন্দর, সেখানে কিছু ফটো তুলবো। এখন হয়তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে খেতে যাবো নাকি জানি না। আগে ঠান্ডার কিছু কাপড় পরে, অনেক ঠান্ডা লাগছে। সো আমার অনেক ঠান্ডা লাগছে, আমরা সবাই জ্যাকেট ট্যাকেট পরে পুরো রেডি। সো আমার এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখা হবে আমার দার্জিলিং এর নেক্সট ধামাকেদার ব্লগে। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, রাধে রাধে।